কেমন আছেন বেগম খালেদা জিয়া, এমন প্রশ্ন পুরো দেশের মানুষের। তবে দর্শক, যেমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর AZM জাহেদ হোসেন, তিনি জানিয়েছেন যে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন, এমনটি জানিয়েছেন এবং চিকিৎসকদের চিকিৎসা তিনি নিতে পারছেন। তার শরীরের যে পরিস্থিতি, সেই শারীরিক পরিস্থিতিতে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন। এবং তিনি ব্রিফে আরও জানিয়েছেন যে গুজবে কান না দিতে। এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এবারকেয়ার হসপিটালের সামনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং ব্যাপক পরিমাণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। দর্শক, আমরা সকাল থেকেই দেখে আসছি যে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন এবং অনেকে ঢুকতে পেরেছেন, আবার অনেকে প্রবেশ করতে পারেননি। তবে নেতাকর্মীদের খুব একটা আসলে ভিড় দেখা যাচ্ছে না, যেহেতু দলীয়ভাবে নির্দেশনা রয়েছে যে এখানে এসে ভিড় করা যাবে না, সেই নির্দেশনায় তারা রয়েছেন। এবং দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বারবার বলছি, তারা তৎপর রয়েছেন এবং ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছেন। তারেক রহমানের কথা যদি বলি, তিনি আসলে ট্রাভেল যে পাস, সে পাসের তথ্য এখন পর্যন্ত সরকারকে জানাননি, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে তিনি যদি চান, তারেক রহমান যদি চান, তাহলে দেশে আসা ট্রাভেল পাসের তথ্য তিনি জানাতে পারেন সরকারকে এবং সরকার থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি আপনাদেরকে জানাই, যে তার ব্যক্তিগত যে ডক্টর জাহেদ হোসেন, তিনি জানিয়েছেন যে অনেকটা উন্নতি হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং ডক্টরদের চিকিৎসকদের যে চিকিৎসা, সেই চিকিৎসা তিনি নিতে পারছেন। এবং আমরা জানতে পেরেছি যে এবারকারের 4 তলায় একটি ভিআইপি কেবিনে তাকে নিয়ে আসা হয়েছে এবং আশেপাশে যে কেবিনের যে রোগীরা রয়েছে, সেই রোগীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। দর্শক, এখানে নেতাকর্মীরা সহ সমর্থকরা যারা আছেন তারাও আসছেন এবং ব্যাপক পরিমাণে মিডিয়া এখানে উপস্থিত রয়েছেন, উৎসুক জনতাও এখানে রয়েছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এবারকার হসপিটালের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন যাতে কোনো রকমের বিশৃঙ্খলা এখানে সৃষ্টি না হয়, সেই দিকে তাদের খেয়াল রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে দেশের প্রত্যেকটি মানুষের মনে একটি প্রশ্ন, খালেদা জিয়া কেমন আছেন এবং কি অবস্থায় আছেন। দর্শক, যেমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত ডক্টর যে তিনি এখন গত রোববার যে কন্ডিশন, যে অবস্থায় আসলে তিনি ছিলেন, তার থেকে অনেকটা সুস্থ আছেন এবং তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন। তবে দেশের বাহিরে আসলে তাকে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়েও তিনি বলেছেন। তবে আজ আমেরিকার থেকে কিছু সংখ্যক ডাক্তার আসবেন এবং তাকে দেখবেন, তারপর আসলে তারা পরামর্শ করবেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য তার শারীরিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তিনি আছেন কিনা, সেই বিষয় নিয়েও আসলে মিটিং হবে বলে জানিয়েছেন। তারপর ব্রিফ করে জানিয়ে দেওয়া হবে আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। দর্শক, জাহিদ হোসেন যেমনটি জানিয়েছে যে রুহুল কবির রিজভী এবং জাহিদ হোসেন তিনি শুধুমাত্র শারীরিক কন্ডিশন নিয়ে, শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি এই দুইজন ব্রিফ করবেন দলীয়ভাবে। অন্য কারো কোনো কথায় কান দিতে নিষেধ করেছেন, গুজবে কান দিতে নিষেধ করেছেন। যতটুকু আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েকদিনে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবে কান দিতে নিষেধ করেছেন সিনিয়র নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলে তারা আপডেট জানিয়ে দিবে, এমনটি জানিয়েছেন। দর্শক, আজ বেলা 12টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে খালেদা জিয়া অনেকটা সুস্থ এবং তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। বিগত রোববার রাতের যে পরিস্থিতি হয়েছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং সেখান থেকে কিছুটা উন্নতি হওয়ার কারণে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে এবং এবার কেয়ারে 4 তলায় ভিআইপি কেবিনে তাকে রাখা হয়েছে। দর্শক, ডক্টর জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে আসলে এই যে সংকটময় একটা সময় যাচ্ছে খালেদা জিয়ার, এই সময়টাতে আসলে দেশবাসীর কাছেও তিনি দোয়া চেয়েছেন এবং তারেক রহমান তিনিও আসলে বলেছেন যে আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং তিনি ওখান থেকে দোয়া চাচ্ছেন। তবে দর্শক, যেমনটি বলছিলাম যে তিনি দেশে আসার যে ব্যাপারটি, যে গুঞ্জন, যে আলোচনা, যে সমালোচনা চলছে, সেই দেশে আসার বিষয়ে যদি আপনাদেরকে
জানায় যে মন্ত্রী তিনি জানিয়েছেন যে তিনি যদি চান ট্রাভেল পাস, তবে সরকার থেকে ট্রাভেল পাস দেওয়া হবে এবং তিনি আসতে পারবেন। তবে এখন অবধি তার পক্ষ থেকে কোনো ধরনের দেশে আসার তথ্য জানানো হয়নি বলে তিনি জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও জানিয়েছেন যে যদি দরকার হয় যে খালেদা জিয়াকে আসলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন, সেক্ষেত্রে সরকার সকল ধরনের ব্যবস্থা নেবেন, এমনটিও তিনি জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি জানাই যে গত 23 তারিখ থেকে, চলতি মাসের 23 তারিখ থেকে তিনি শয্যাশায়িত অবস্থায় আছেন এবং এবার কেয়ার হসপিটালেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে মাঝে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, আইসিইউতে নেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি এবং আজ সকালে তাকে কেবিনে নেওয়া হয়েছে, ভিআইপি কেবিনে, এমনটি জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন, তার ব্যক্তিগত যিনি ডক্টর তিনি জানিয়েছেন এবং তিনি চিকিৎসকের চিকিৎসা নিতে পারছেন বলেও জানিয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ এবার কেয়ার হসপিটালের সামনে থেকে এত সময় যুক্ত ছিলাম আমি সাইমন সজীব। ডেইলি ডেস্টিনির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।